একটা প্রচলিত কথা আছে, আসলের থেকে সুদ বেশি প্রিয়। এমনটাই হয়েছে আমার আব্বুর ক্ষেত্রে। আব্বুর অপারেশনের পরের দিন যখন আব্বুর সাথে আইসিইউতে দেখা করতে গিয়েছিলাম, আব্বু তখনও ঠিকভাবে কথা বলতে পারছিল না। কিন্তু সে আঙুলের ইশারায় ১ম আমাকে দেখাচ্ছিল যে আলিজা কেমন আছে। মানে তার মেয়ের থেকে, মেয়ের জামাইয়ের থেকে, তারপর স্ত্রীর থেকেও তার সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে তার নাতিন। তো যাই হোক, এইজন্যই বললাম আসলের থেকে সুদ বেশি প্রিয়। আব্বু এর পরবর্তীতে যতবারই আব্বুকে দেখতে হচ্ছে আমরা ভিতরে যেতাম, আব্বু হচ্ছে প্রত্যেকবার শুধু আলিজার কথা জিজ্ঞেস করতো। তো একদিন হয়েছে কি, আম্মু আমার আগের দিন গিয়েছিল, আম্মু মেবি বলছিল যে আলিজার শরীরটা ভালো না, আব্বুকে বলছিল। পরের দিন আমি যখন গিয়েছিলাম, আব্বু আমাকে সুন্দর করে তার কাছে ডেকে নিল, নিয়ে আমাকে আস্তে আস্তে বলতেছে আলিজা কেমন আছে। তা আমি বললাম যে আলিজা আছে আলহামদুলিল্লাহ ভালো। বলে শুনছি আলিজার শরীর খারাপ, তুমি একটা কাজ করবা, আমার পকেটে, প্যান্টের পকেটে টাকা আছে, তুমি ওই টাকাটা নিয়ে আমার নাতিনকে ডাক্তার দেখাবা। সাথে সাথে বিশ্বাস করবেন না, আমার মনে হয়েছে কি এই কথাটা বলার জন্য হইলো আল্লাহ আমার বাবাকে অনেক বেশি সুস্থ করে দিক এবং নেক হায়াত দান করুক। কারণ এই এমন একটা কথা বলার মতো কেউ নাই আমার। তো আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করুক। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং পরবর্তী ৩ মাস ৬ মাস খুব ভালোভাবে যদি আল্লাহ নেয়, তাহলে আশা করা যায় যে পরিপূর্ণ সুস্থতা পাবে ইনশাআল্লাহ। আপনারাও সবাই দোয়া করবেন। তো দিনটা ছিল হচ্ছে আমরা আব্বুর রিলিজ দিয়ে দিয়েছিল গত ১৯ তারিখে। আমি হচ্ছে সময়ের অভাবে ভিডিও আপলোড করতে পারিনি। সবাই অনেক করে জানতে চেয়েছেন আঙ্কেলের অবস্থা, আঙ্কেল ইয়া। আলহামদুলিল্লাহ আব্বু এখন অনেকটাই সুস্থ। তবে উপরের দিক থেকে সুস্থ হলেও, যেহেতু অনেক বড় একটা অপারেশন ছিল, উপরের দিক থেকে সুস্থ হলেও ভিতরটা এখনও কিন্তু কাঁচা। তো এটা আসলে করতে কিন্তু সময় লাগবে, অনেকটা সময় লাগবে। ৩ মাস অন্তত মানে ভিতরের ঘাগুলা শুকাইতে সময় লাগবে। তো যাই হোক, এরপরে হচ্ছে উপর থেকে আব্বুকে হুইলচেয়ারে করে নিচে নিয়ে আসছে। আসার পরে আব্বুর ১ম কথা ছিল, মানে যদি আব্বু এখনো ঠিকভাবে কথা বলতে পারে না, কথা বলতে পারে না হচ্ছে আব্বুর ওই যে লাইফ সাপোর্ট দেওয়ার কারণে গলায় কোনো একটা সমস্যা হওয়ার কারণে আব্বুর গলার সাউন্ডটা বের হয় না। আব্বুর আবার ঠান্ডার সমস্যাটা বেশি এইজন্য। তো আব্বু নিচে নামার পর ১ম কথা ছিল যে উনি একটা রং চা খাবে। যদিও মানে ইয়ার মধ্যেও উনাকে রং চা খাওয়াইতো ওরা। তারপর আব্বু নিচে নামার পরে ১ম-এই ছিল যে একটা রং চা খাবে। তো আব্বুকে রং চা খেতে দিয়ে আমি হচ্ছে ফার্মেসি থেকে সব রকম ওষুধ নিয়ে নিচ্ছিলাম, কারণ ওরা যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো সব নিয়ে নিচ্ছিলাম। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আব্বুর পাশে দাঁড়ায় ছিল, কারণ ওষুধগুলো নেওয়া হলে আমরা হচ্ছে বাসায় চলে যাব। এটা যে আমার জন্য কত বড় একটা আনন্দের ব্যাপার যে আব্বুকে সুন্দরভাবে হসপিটাল নিয়েছিলাম, আবার সুন্দরভাবে বাসায় আনতে পেরেছি। আমি আসলে ভাগ্যবান মনে করি নিজেকে যে সুন্দরভাবে আব্বুকে আবার বাসায় নিয়ে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সবার দোয়া আছে, আমার আত্মীয়স্বজন, আমার আ যারা ফ্রেন্ড আছে, কিংবা আমার পেজে যারা আপুরা ভাইয়ারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করেছেন। সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞ এবং বাকিটা সময়ও আমাদেরকে আপনাদের দোয়াতে রাখবেন। আল্লাহ যেন আব্বুকে নেক হায়াত দেয় বাকিটা জীবন। বাস এইটুকুই চাই, এর থেকে বেশি কিছু চাওয়ার নাই। তো যাই হোক, মানে আমার ভিতরের আনন্দটা আমি বলে বোঝাইতে পারব না। যদিও এখনও অনেকটা টেনশন আছে, কারণ বাকি ৩ টা মাস আব্বুকে খুব বেশি টেক কেয়ার করতে হবে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। তো আমরা চেষ্টা করব অবশ্যই, বাকিটা আমাদের আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। কারণ সবাই অনেক করে জিজ্ঞেস করছিলেন আব্বুর কী অবস্থা। আমি আসলে সবার কমেন্টে রিপ্লাই করতে পারিনি। আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছে। আব্বুকে নিয়ে বাসায় চলে আসছিলাম আমরা গত ১৯ তারিখেই। এই পর্যন্ত যাক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আবারও। কারণ আল্লাহ আসলে আলহামদুলিল্লাহ বলার মতো সেই সুযোগটা আমাদেরকে দিয়েছে।